আধুনিক চিকিৎসা বিজ্ঞানে একটা ধারণা আছে, যদি ক্রিটিনাইন.5-এর অধিক অর্থাৎ 10-15 হয়ে যায়, অর্থাৎ জিএফআর যখন <15 হয়, তখন একটা পদ্ধতি চালু আছে, সেটা ডায়ালাইসিস। ডায়ালাইসিসের মাধ্যমে আপনাকে আজীবন সারভাইভ করে বেঁচে থাকতে হবে। সেকেন্ড আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। এই দুটো অপশান ছাড়া থার্ড কোনো অপশান নাই। এটা আমাদের বদ্ধ ধারণা। এই ধারণা থেকে আমি আপনাকে কিছু মেসেজ দিচ্ছি, এটাও ঠিক না। এখান থেকেও আমাদের মুক্তি পাওয়া সম্ভব। কি কারণে কিডনির এই ক্রিটিনাইন বাড়ছে, সেটাকে যদি আমরা অবজারভেশন করি, ফাইন্ড আউট করি, তাহলে আমরা বেশ কিছু অবজারভেশন পাইতে পারি। যেমন একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে পারি যে কিডনির নেফ্রনগুলো কি অবস্থায় আছে, অর্থাৎ কিডনির সে সাইজটা যদি ঠিক থাকে, শেপ ঠিক থাকে, এই অবস্থায় যদি ক্রিটিনাইন বাড়ে, তাহলে এখান থেকে ওভারকাম করা সম্ভব। অর্থাৎ কিডনি ঘুমন্ত অবস্থায় আছে, এটাকে হোমিওপ্যাথি মেডিসিন দ্বারা রিকভারি করা সম্ভব। অর্থাৎ অটো ইমিউন সিস্টেম ডেভেলপমেন্ট করতে হবে, করলে তখন কিডনির নেফ্রন ডেভেলপমেন্ট হবে। অনায়াসে কিডনির ক্রিটিনাইন আস্তে 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 রিডিউস হতে হতে সে সুস্থ হবে। আরও বেশ কিছু অবজারভেশন আছে। যেমন আপনি দেখবেন কি কারণে কিডনির ক্রিটিনাইন বাড়ছে, সেখানে দেখতে পারবেন যে পোস্টেড গ্ল্যান্ড ইনলার্জমেন্ট। আপনি সারা জীবন ধরে পোস্টেড গ্ল্যান্ডের জন্য আপনি ইউরোম্যাক্স খাচ্ছেন, কিন্তু সমাধান হচ্ছে না। এটা হোমিওপ্যাথিতে পোস্টেড গ্ল্যান্ড অনায়াসে রিকভারি সম্ভব। যে অবস্ট্রাকশনের কারণে আপনার কিডনির উপর চাপ হচ্ছে, যার কারণে কিডনি বাড়ছে, ক্রিটিনাইন বাড়ছে, সেটাকে আমরা অনায়াসে এখান থেকে সলভ করতে পারি। কিছু সময় দেখা যাচ্ছে কিডনির ভিতরে স্টোন অর্থাৎ অবস্ট্রাকশন কারণে, ইউরেথ্রার যে অবস্ট্রাকশনগত কারণে কিডনির ক্রিটিনাইন বাড়তে থাকে। অনেক সময় দেখা যায় কিডনির যে ইউরেথ্রা নালীগুলো আছে, অর্থাৎ এখানে স্ট্রাকচার হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এটাকেও ওভারকাম করলে কিডনির ক্রিটিনাইন অনায়াসে রিডিউস করা সম্ভব। তাহলে বুঝতে পারছেন, এছাড়াও কিডনির ভিতরে অসংখ্য সিস্ট হয় অনেক সময়। এটার কারণে কিডনির যে নেফ্রনগুলো, সেলগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকে, ডেস্ট্রয় হতে থাকে, সেটাও রিকভারি করা সম্ভব। তাই আপনার ডায়ালিসিস শুরু মানেই জীবন এখানেই শেষ না। আপনি একটিবার হলেও এখান থেকে বেরোনোর জন্য চেষ্টা করেন। আপনি তো ডায়ালিসিস শুরু করছেন আর এটা মৃত্যু দিয়ে পরিসমাপ্তি হবে, এই ডিসিশন আপনি মেনে নিয়েছেন না। এখান থেকে বেরিয়ে আসেন, একটিবার হলেও চেষ্টা করেন, হোমিওপ্যাথি মেডিসিন খান, তাহলে আপনি দেখবেন অনায়াসে এখান থেকে ওভারকাম হচ্ছেন। এর বেশ কিছু উদাহরণও আছে আমাদের। যেমন ভোলার আনিসুল হক, সে ডায়ালিসিস করতো, টানা 5টা করেছে, তারপরেও ওভারকাম হতে পারে নাই, পয়েন্ট কমে নাই, 11 থেকে নিচে যায় নাই। পরে আমার কাছে আসছে, আর ডায়ালিসিস করতে হয় নাই, 2 পয়েন্ট। তারপরে এইভাবেই চলতে চলতে সে আছে, ভালো আছে। সম্প্রতি সময় আরেকটা ঘটনা ঘটছে, এ ভদ্রলোক প্রতি সপ্তাহে 3টে ডায়ালিসিস নিত। আমার কাছে আসার পর আমি ওনাকে সাজেশন দিলাম, আপনি একটা ডায়ালিসিস নেন, বাদবাকি বন্ধ করেন এবং মেডিসিন খান। উনি তা করেন নাই, উনি পুরোটাই হোমিওপ্যাথির উপর ডিপেন্ড করে সমস্ত ডায়ালিসিস বন্ধ করে দিছে। এরপরেও 1 মাস পরে যখন টেস্ট করছে, দেখে 6 আসছে। তাহলে বুঝতে পারছেন, ডায়ালিসিস মানেই আপনার গল্পের পরিসমাপ্তি না। আপনার কিডনি ফুললি ডেস্ট্রয় হয় নাই, এটাকে ওভারকাম করা সম্ভব।